ব্যর্থ হতে হতে সফল হওয়া একজন মানুষের গল্প। কেএফসির কথা মনে আছে আপনাদের? কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসি। অর্থাৎ এমন এক ধরনের চিকেন ফ্রাই যা সমগ্র পৃথিবীর সব ধর্ম বর্ণের মানুষের কাছে জনপ্রিয়। সেই চিকেন ফ্রাই সেটি কিভাবে তৈরি হয়েছিল, কে সেটাকে তৈরি করেছিলেন এবং এর পেছনের ইতিহাস কি? যে লোকটি এই কেএফসি চালু করেছিলেন তার জীবন একেবারে ছোটবেলা থেকেই তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। লেখাপড়ায় ব্যর্থতা, যৌবনকালেও ব্যর্থতা, কোনো অভিযানে গিয়েছেন সেখানেও ব্যর্থতা, বিয়ে করেছেন, বউকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বউ তার হাতছাড়া হয়েছে, বউ তার সাথে করে তার একমাত্র কন্যাটিকে নিয়ে গিয়েছিল, তিনি একটা কিডন্যাপের ব্যবস্থা করেছিলেন, সেখানেও ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ কিডন্যাপ করে মেয়েটাকে নিয়ে আসতে চেয়েছিলেন, সেখানেও ব্যর্থ হয়েছিলেন। এইভাবে তার জীবনের প্রত্যেকটি, অর্থাৎ ৬২ বছরের আগে, তার বয়স যখন ৬২ বছর হয়েছিল, ৬২ বছরের আগে তার প্রত্যেকটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। এত ব্যর্থতা দেখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কাছে জীবন অর্থহীন হয়ে উঠেছিল। তো এক পর্যায়ে তিনি একটি রেস্টুরেন্ট খুললেন। তার চিকেন ফ্রাই বানানোর একটা বিশেষ রেসিপি তার জানা ছিল। তিনি 11 ধরনের চিকেন ফ্রাই রেসিপি তৈরি করেছিলেন এবং সেই চিকেনগুলো যখন কেনটাকিতে মানুষ খেলো, জনপ্রিয়তা বেড়ে গেল। তার জীবন থেকে যে শিক্ষাটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে তিনি নিজে যে বিষয়টি খুব ভালো বুঝতে পেরেছিলেন এবং তার মনে হয়েছিল যে এটি তিনি খুব ভালো পারেন, সেই কাজটিতে যখন তিনি মনোযোগী হয়েছিলেন তখনই তিনি সেই কাজ থেকেই জীবনের সফলতা পেয়েছিলেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কর্নেল ডেভিড স্যান্ডার্স, যিনি কেএফসি প্রতিষ্ঠা করেছিলেন।